নমস্কার, আমি রমেন আর আমার চ্যানেল র টক উইথ রমেনের প্রত্যেকে স্বাগত। যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা বোধহয় আমার মনে হয় কিছুটা বলা দরকার। সাধারণত আমি কারো আলোচনা সমালোচনা করি না বা সেটা করা উচিত নয়, কিন্তু একটা ফিল্ডে যখন আমরা কোনো কাজ করি সেই ফিল্ডে কাজ করতে গিয়ে সবাই একটা আমাদের পরিবার। সেই পরিবারে কিছু মানুষ যদি ভুল করে আমার মনে হয় সেই ভুলটা শুধরে দেওয়ার দায়িত্ব আমাদের। একটা কথা আছে, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। অর্থাৎ যদি কোনো মানুষ ভুল করতে থাকে এবং সেই ভুলটা যদি আমি তাকে ধরিয়ে না দিই, আমার মনে হয় তাহলে হয়তো সেও কোনো দিন এই ভুলটা শোধরানোর জায়গা পাবে না। তো আমার কাছে একটা কথা, যে কিছু যারা ইউটিউবার্স আছেন, সেটা বড় ইউটিউবার্স, মিডিওকার, নানা রকম ইউটিউবার্স আছে। আমি অবশ্য তাদের মধ্যে পড়ি না, আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, সবার থেকে ছোট এটাই বলতে পারি, সব থেকে ছোট একজন ইউটিউবার্স আমি। হয়তো আমার এজটা একটু বড় হতে পারে সবার থেকে, বাট আমি ইউটিউবার হিসেবে অনেক ছোট, আমার বুদ্ধিশুদ্ধি অনেক কম। তো যেইটুকু বুদ্ধি আছে সেইটুকু বুদ্ধিতে বলতে পারি, যে সকল ইউটিউবার্সরা নানা রকমভাবে শুধুমাত্র ভিউ কামানোর জন্য, শুধুমাত্র কতগুলো লাইকস পাওয়ার জন্য একটা কি বলবো, একটা চ্যানেলের ধার করা কিছু কথাকে নিয়ে যেভাবে করে পুজো নিয়ে মানুষকে বলছে, আমার মনে হয় সেটা কোথাও ভুল বার্তা, ভুল ধারণা। এতদিন আমি ভাবতাম অন্তত পুজোর জগৎটাকে নিয়ে যে বিভিন্ন চ্যানেলের আগেও যারা ইউটিউবার্স তারা অনেক আগে পৌঁছে যায়, অনেক কিছু জানতে পারে। এখন কোথাও ধারণাটা আমার বদলে গেছে। আমার মনে হয় বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলগুলোকে তারা ফলো করছে, করার পরে ইউটিউবার্সরা সেখান থেকে নিয়ে বলছে। এটা আমাদের কাছে খুব একটা দুর্ভাগ্য, কারণ আমাদের কি সেই পাথটা নেই? আমরা কি সেই কাজটা করতে পারি না যেটা আমরা একেবারে সঠিক হয়ে বলবো, সঠিক সিদ্ধান্ত হয়ে বলবো? আমি জানি না সন্তোষ মিত্র স্কোয়ার কোনো প্রেস কনফারেন্স করে তারা যে নাসার যান এসব নানা রকম জিনিস তৈরি করবে তারা বলেছে কি না। একটি বেসরকারি চ্যানেল তারা তাদের মতন করে বলেছে, বলতেই পারে, কিন্তু ইউটিউবার্সদের গ্রহণযোগ্যতাটা আমি একটু বলি। ইউটিউবার্সের সাথে কিন্তু সরাসরি প্রচুর যারা ভিউয়ার্স আছেন তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট হয়। আমার সাথে প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ আমাকে নেমন্তন্ন করেন, আমি তাদের বাড়িতেও যাই এবং বাড়ি থেকে খেয়েও আসি। আমি এইটুকু কথাও বললাম। এটা বোধহয় কোথাও একটা ভালোবাসা, কারণ আমি বললাম না আমি অনেক ছোটো ইউটিউবার্স, বাট ভালোবাসাটা আমি অনেক পাই। তো এইরকম কিছু ইউটিউবার্স হঠাৎ করে দেখছি কদিন আগে সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে অনেক কিছু তারা কথা বলে ফেলেছেন, যে এটা হচ্ছে নাসার, এটা হচ্ছে, ওটা হচ্ছে, ওটা হচ্ছে। আমার বক্তব্য একটা, তোমরা এইভাবে করে টুকে টুকে না একদিন বা দুদিন পাস করতে পারো, টুকে টুকে কিন্তু রোজ পাস করা যায় না যদি নিজেদের মধ্যে কোনো পাস না থাকে, তাই না? একটা গাড়িকে আমি নকল করলাম, সে গাড়িটা হয়তো বাহ্যিক দেখতে পুরো ওই রকম হলো, কিন্তু ভেতরের পাসটা যদি গন্ডগোল থাকে তাহলে পুরোটাই গন্ডগোল। কারণ মনে রাখতে হবে, আমাদের মতন যারা ইউটিউবার্স আছে তাদেরকে কিন্তু প্রচুর মানুষ বিশ্বাস করে, শ্রদ্ধা করে, আমি এইটুকু কথা বললাম, প্রচুর ভালোবাসে। তো শুধুমাত্র 25টা লাইক, 500টা ভিউয়ার্স বাড়ানোর জন্য দয়া করে নিজেদের ডিগনিটিটাকে নিজেরা বিসর্জন দিও না। আমার কাছে একটাই কথা, পরিপুঙ্খভাবে জানো যে জিনিসটা কি হচ্ছে। না জানলে ভিডিও করো না, প্রচুর ভিডিও করার জিনিস আছে। এবার তুমি বলতেই পারো যে হঠাৎ করে, হ্যাঁ রয়ন্দা, হঠাৎ করে তুমিই বা বলছো কেন? কথা আমার মনে হলো না বলাটা খুব দরকার। এইরকম না বললে দিনের পর দিন যেভাবে করে এই রকম সিনিয়র ইউটিউবার্স যারা রয়েছে তাদেরকে দেখতে দেখতে প্রচুর যারা দাঁত মাজা ইউটিউবার্স আছে বা যারা ইউটিউবার্স হাতে খড়ি দিচ্ছে, তারাও কিন্তু এইভাবে এই মিথ্যে কথার প্রবগণ্ডায় পড়বে এবং এইভাবে পুজোর ফিল্ডটাকে পুরো 12টা বাজিয়ে দেবে। আমি জানি না আমি পুজোর ফিল্ডে থাকবো কি না, কারণ আমার নিজেরই খুব ঘেন্না জন্মে যাচ্ছে এই সমস্ত যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে। কারণ আমাদের মধ্যে সেই ক্যাপাসিটি বা সেই ক্যাপাবিলিটি থাকবে না কেন যে আমরা নিজেরা নিজেদের মতন সংবাদ পরিবেশন করতে পারবো? কেন বড় বড় চ্যানেলগুলোর কথা শুনে আমাকে তাদের কথা ধার করে বলতে হবে? না, আমি রমেন অন্তত এটা করব না আমার চ্যানেল র টক উইথ রমেনের মাধ্যমে। এটা আমি বলে দিলাম। যদি তাতে আমার একটা মানুষ দেখে, একটাই মানুষ দেখুক, যদি মনে হয় একটাই লাইক পাবো, একটাই লাইক পাক, কিন্তু সত্যটাকে সত্যই বলবো। দয়া করে আমি কারো ধার নিয়ে বড়লোক হতে চাই না।
আমার কাছে ঠিক যেইটুকু আছে সেইটুকুই আমি পরিবেশন করব। ব্যাস শুধু এইটুকুই। আমি জানি না এই ভিডিওটা কারো খারাপও লাগতে পারে, কারো ভালোও লাগতে পারে, তবে কমেন্ট করো, আমিও চাই। কারণ যদি আমি কিছু খারাপ বলে থাকি, সবে বলো যে দাদা এটা খারাপ লাগলো, বা তুমি খারাপ বলেছো, বা তুমি ভুল বলেছো। যাই হোক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তোমাদের এই পুজোর প্ল্যাটফর্ম, যেহেতু পুজো চলেই আসছে, পুজো আর বেশি দিন বাকি নেই, আমার কাছে তো অন্তত বাকি নেই, তো সুতরাং পুজো নিয়ে সবাই আমরা মেতে উঠি, কিন্তু কোনো মিথ্যে প্রগণ্ডায় যেন আমরা পুজোকে সেই জায়গায় না নিয়ে যাই যে জায়গাটাতে কোথাও আমাদের বিশ্বাসঘাতকতার, মানে বিশ্বাসঘাতকতাই বলবো, যারা ভিউয়ার্স তাদের সাথে বিশ্বাসের অভাব যাতে না ঘটে, যাতে আমরা সুন্দরভাবে এই প্ল্যাটফর্মটায় কাজ করতে পারি।